নবাব সিরাজউদ্দৌলা সিনেমার নবাবের সেই ছোট্ট মেয়েটির কথা মনে আছে কি? কিংবা বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার ছোট্ট জ্যোৎস্নাকে? নিষ্পাপ হাসি আর মায়াভরা মুখের সেই শিশুশিল্পী একসময় দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন। কিন্তু পর্দার সেই উজ্জ্বল মুখটির বাস্তব জীবন ছিল অনেক বেশি কঠিন, বেদনাময় এবং রহস্যে ঘেরা। তার আসল নাম ছিল পারভিন আক্তার লাকি। চলচ্চিত্রাঙ্গনে তিনি পরিচিত ছিলেন বেবি লাকি নামে। মাত্র 7 বছর বয়সে শিকল সিনেমার মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন তিনি। এরপর একে একে বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে হয়ে ওঠেন সেই সময়ের অন্যতম পরিচিত মুখ। ছোট্ট বয়সেই তার স্বাভাবিক অভিনয় আর মিষ্টি উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছিল। কখনো তিনি নায়িকা শাবানার মেয়ে হিসেবে নজর কেড়েছেন, কখনো আবার নায়িকাদের ছোটবেলার চরিত্রে উপস্থিত হয়েছেন। এরপর মাত্র 13 বছর বয়সেই তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পাগল মন সিনেমার মাধ্যমে। সেই সময় থেকেই নাম বদলে পরিচিত হন অন্তরা নামে এবং তার প্রথম ছবিটি তখন দারুণ সাফল্য পায়। অনেকেই মনে করেছিলেন বাংলা চলচ্চিত্র হয়তো নতুন এক সম্ভাবনাময় নায়িকাকে খুঁজে পেয়েছে, কিন্তু সেই স্বপ্ন বেশি দিন টেকেনি। প্রথম ছবির সাফল্যের পর তার মুক্তি পাওয়া একের পর এক সিনেমা ফ্লপ হতে শুরু করে। ধীরে ধীরে নির্মাতা ও প্রযোজকদের তার প্রতি আগ্রহ কমে যায়। তিনি পিছিয়ে পড়তে শুরু করেন। ঠিক সেই সময় বাংলা চলচ্চিত্রে শুরু হয় অশ্লীলতার বিতর্কিত অধ্যায়। ক্যারিয়ার টিকিয়ে রাখার আশায় অন্তরাও সেই ধারার কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন, কিন্তু সেই সিদ্ধান্ত তার হারিয়ে যাওয়া অবস্থান আর ফিরিয়ে আনতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে গুটিয়ে নেন চলচ্চিত্র থেকে। অভিনয় ছেড়ে সংসার জীবনে নতুন করে সুখ খুঁজতে চেয়েছিলেন অন্তরা, কিন্তু ব্যক্তিগত জীবনও তার প্রত্যাশা মতো এগোয়নি। বিয়ের কিছু বছর পরই পারিবারিক অশান্তি শুরু হয়। বুঝতে পারেন তিনি বাজেভাবে ঠকে গেছেন। যে মানুষটির সঙ্গে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন সেই সম্পর্কই ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে ওঠে। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অন্তরা। 2014 সালের 8 জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়। কিন্তু মৃত্যুর ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন, অসঙ্গতি এবং বিভিন্ন তথ্য সামনে আসতে থাকলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পরিবারের অভিযোগ ও বিভিন্ন প্রমাণের ভিত্তিতে মৃত্যুকে অস্বাভাবিক হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু হয়। তদন্তের অংশ হিসেবে মৃত্যুর প্রায় 3 বছর পর তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। কিন্তু এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় কিছু হাড়গোড় ছাড়া আর তেমন কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে মৃত্যুর প্রকৃত কারণ আজও নিশ্চিতভাবে জানা যায়নি। একসময় যেই ছোট্ট মেয়েটি নিজের হাসি আর অভিনয় দিয়ে লাখো দর্শকের ভালোবাসা অর্জন করেছিলেন, তার জীবন শেষ হয়েছে অসংখ্য প্রশ্ন আর অজানা রহস্যের ভেতর দিয়ে। পর্দার উজ্জ্বল আলো থেকে শুরু করে জীবনের অন্ধকার অধ্যায় পর্যন্ত নায়িকা অন্তরার গল্প আজও বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বেদনাময় এবং রহস্যে ঘেরা গল্পগুলোর একটি হয়ে আছে। একটু সময় করো মা।